এই মুহূর্তে হাইকোর্টের একটি বড় নির্দেশ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে, যেখানে বকেয়া টাকা আর আটকে রাখা যাবে না এবং আপনাদের যাদের এরিয়ার্স বাকি আছে এবং আপনাদের ইন্টারেস্ট গ্র্যাচুইটির টাকা এটা নিয়ে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে এবং সেই রায়ের পরিপ্রেক্ষিতে আমাদের পশ্চিমবঙ্গে কতটা প্রভাব পড়তে পারে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। আজকের এই নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটি আইসিডিএস কেন্দ্রিক। আজ আমরা আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় খবর নিয়ে। হাইকোর্ট এমন একটি নির্দেশ দিয়েছে যা হাজার হাজার নয় লক্ষ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জীবনে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যারা বহুদিন ধরে বকেয়া টাকা, এরিয়ার্স এবং গ্র্যাচুইটির দাবিতে আন্দোলন করে এসেছিলেন, তাদের জন্য এই খবর অনেকটাই স্বস্তির হতে পারে। তাহলে পুরো বিষয়টা কি, এখানে আদালত ঠিক কী বলছে, কাদের টাকা দিতে হবে, কত দিনের মধ্যে দিতে হবে, সব কিছু বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং নিয়মিত আপডেটগুলি দেখতে এই বাংলায় সেরা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না। আজকের মূল টপিক যেটা, সম্প্রতি মধ্যপ্রদেশের সরকার এই বিষয়ে একটি শুনানিতে রাজ্য সরকারকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। যদিও এটি অন্য রাজ্যের ঘটনা, অর্থাৎ মধ্যপ্রদেশের ঘটনা, তবুও এর প্রভাব ভবিষ্যতে পশ্চিমবঙ্গের আইসিডিএস কর্মী ও সহায়িকাদের উপরে পড়তে পারে। তার কারণ এটা প্রমাণ হিসাবে কোনো একটি কোর্ট যদি সেইটা নির্দেশ দেয়, কোনো একটি রাজ্যের উপরে যদি সেটা প্রভাব ফেলে, তাহলে পরবর্তীকালে অন্যান্য রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের ক্ষেত্রেও সেই একই প্রভাব ফেলবে এবং কেসের পথে হাঁটতে গেলে সেক্ষেত্রে আপনাদের এই মধ্যপ্রদেশের যে রায় সেটা কিন্তু এভিডেন্স হিসাবে কাজে লাগবে। তো সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে তুলে ধরব। এখানে আপনাদেরকে বলে রাখি, এই মামলায় হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বকেয়া টাকা আর আটকে রাখা যাবে না। সেই বকেয়া টাকা 6% সুদসহ পরিশোধ করতে হবে। যাদের প্রায় 48 মাসের এরিয়ার রয়েছে, বাকি রয়েছে, সেই টাকা এখানে 12 দিন নয় 120 দিনের মধ্যে দিতে হবে। অবসরের পরে গ্র্যাচুইটির টাকা আইন মেনে দিতে হবে। শুধু এখানেই শেষ নয়, আপনারা জানেন এর আগেও গুজরাট এবং ত্রিপুরাতেও অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পক্ষে রায় গিয়েছিল। তো আপনারা বুঝতে পারছেন, গুজরাট, তারপরে ত্রিপুরা, এবার মধ্যপ্রদেশ, তো এরপরে আমাদের রাজ্যেও এর প্রভাব ফেলবে। এক এক করে প্রতিটি রাজ্যে কিন্তু এর প্রভাব পড়ছে। তো এভিডেন্স হিসাবে কাজে লাগবে এবং যারা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা হিসাবে কাজ করেন তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আপনাদের পরবর্তী ভবিষ্যতের ক্ষেত্রে এই রায়টা অনেকটাই কাজে আসবে। সেখানেও আদালত বলেছিল অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য, অর্থাৎ দীর্ঘদিন কাজ করার পরে কর্মীদের প্রাপ্য সুবিধা সরকার ইচ্ছামতো আটকে রাখতে পারে না। এখন প্রশ্ন, এই খবর পশ্চিমবঙ্গের জন্য কেন গুরুত্বপূর্ণ? তো বলে রাখি, পশ্চিমবঙ্গেও বহু আইসিডিএস কর্মী সহায়িকা বছরের পর বছর ধরে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। কেউ বেতন বৃদ্ধি নিয়ে অসন্তুষ্ট, কেউ অবসরকালীন সুবিধা নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার অনেকেই স্থায়ী কর্মীর মর্যাদা, পেনশন, গ্র্যাচুইটি এবং সামাজিক সুরক্ষার দাবি জানিয়ে এসেছেন। এই পরিস্থিতিতে অন্য রাজ্যের আদালত এই ধরনের রায় কর্মীদের কাছে একটি বড় উদাহরণ হয়ে দাঁড়ায়। কারণ আদালত যখন বলে দীর্ঘদিন কাজ করার পর কর্মীদের প্রাপ্য সুবিধা দিতে হবে, তখন সেটি শুধু একটি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি সারা দেশে আইসিডিএস কর্মীদের আন্দোলনের মানসিক শক্তি যোগায়। আপনারা নিশ্চয়ই জানেন, আইসিডিএস প্রকল্পের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা শিশুদের পুষ্টি, টিকাকরণ এবং প্রি স্কুল শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা, এই সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এবং কিন্তু বাস্তবে দেখা যায় এর দায়িত্ব পালন করার পরেও, এই এত কিছু দায়িত্ব পালন করার পরেও অনেকেই নিজেদের প্রাপ্য সম্মান ও সুবিধা পান না। তাই যখন কোনো হাইকোর্ট অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের পক্ষে বড় রায় দেয়, তখন সেটি গোটা দেশের কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখন অনেকেই জানতে চাইছেন, পশ্চিমবঙ্গেও কি ভবিষ্যৎ এমন কিছুটা হতে পারে, মানে পরিবর্তন হতে পারে? দেখুন, এ বিষয়ে বলতে গেলে বলা যায় এটাই, যে এটি সম্পূর্ণভাবে আদালত, সরকার এবং আইনি প্রক্রিয়ার উপরে নির্ভর করে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, অন্য রাজ্যের এই ধরনের রায় ভবিষ্যতের আন্দোলন ও আইনি
লড়াইয়ে বড় ভূমিকা নিতে পারে। বিশেষ করে গ্র্যাচুইটি, এরিয়ার্স এবং অবসরকালীন সুবিধা এবং কর্মীদের অধিকার নিয়ে যে আলোচনা চলছে, সেখানে এই রায় নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। আজকের দিনে সোশ্যাল মিডিয়া ও ইউটিউবের মাধ্যমে বিভিন্ন রাজ্যের খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এর ফলে দেশের এক প্রান্তের কর্মীরা অন্য প্রান্তের কর্মীদের লড়াই ও সাফল্য সম্পর্কে জানতে পারেন। এতে আপনাদের মোটিভেশন বাড়ে, মনের শক্তি বাড়ে, এতে সচেতনতা বাড়ে এবং মানুষের নিজের অধিকার সম্পর্কে আরও বেশি সচেতন হন। আর সেই কারণেই আমরা শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের বিভিন্ন জায়গার আইসিডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। কারণ আজ অন্য রাজ্যে যা হচ্ছে, আগামী দিনে সেটাই হয়তো পশ্চিমবঙ্গে বড় আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। এখন আপনাদের প্রশ্ন, পশ্চিমবঙ্গের আইসিডিএস কর্মী ও সহায়িকাদের কি গ্র্যাচুইটি পেনশন ও স্থায়ী কর্মীর মর্যাদা দেওয়া উচিত? অন্য রাজ্যের এই ধরনের রায় কি পশ্চিমবঙ্গের আন্দোলনে প্রভাব ফেলতে পারে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ, সেই কারণে আপনাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।